আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পরিবেশিত বীমা বিষয়ক অনুষ্ঠান সোনালী জীবনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথি মিস্টার পি.কে. রয় এবং মিস্টার শেখ মোহাম্মদ দানিয়েলের কাছে। যারা বীমা গ্রহীতা রয়েছে তারা বীমা দাবি করার পরপরই যে তারা সেই বীমার ক্ষতিপূরণ পাবে এবং পাশাপাশি এর সুফল এবং কুফল দুটোই কিন্তু রয়েছে। অনেকেই পেয়েছেন সেই বীমা দাবিকৃত টাকা, আবার অনেকেই কিন্তু পাননি। তাদেরও কিছু কথা রয়েছে, আমরা একটু দেখে নিতে চাই। প্রিয় দর্শক, চলুন দেখে নিই প্রতিবেদনটি। প্রিয় দর্শক, একজন গ্রাহক যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন এবং নির্দিষ্ট সময়ের আগে যদি তিনি মারা যান, যেই পরিমাণ অর্থ তিনি জমা করবেন ঠিক সেই পরিমাণ অর্থই ফেরত পাবেন। কিন্তু বীমার ক্ষেত্রে এটি সম্পূর্ণই ভিন্ন। উদাহরণ হিসেবে বলা যায়, একজন গ্রাহক যদি 10 লাখ টাকার একটি বীমা করেন এবং 2-3টি কিস্তি দিয়েই তিনি মারা যান, তাহলে তার পরিবার পুরো 10 লাখ টাকাই ফেরত পাবে। একই সঙ্গে তিনি যদি সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে পারেন তাহলে মেয়াদ শেষে লভ্যাংশ সহ ফেরত পাবেন। কিন্তু অভিযোগ রয়েছে কিছু বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রাহকদেরকে অর্থ ফেরত পেতে নানা জটিলতার মুখোমুখি হতে হয়। মৃত্যু দাবি কিংবা মেয়াদ শেষে বীমার অর্থ ফেরত পেতে মাসের পর মাস কিংবা বছরও লেগে যায় তাদের। এমনই কিছু অভিযোগের কথা আমরা বলি ভৈরব এবং নরসিংদী রায়পুরার কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে। 5,000 টাকা কিস্তিটা দিতে একটু সমস্যা হয়ে যায়। পরে কইছে যে তুমি 2,500 টাকা দাও আর 2,500 টাকা 15 দিন পরে দাও। 2,500 করে 2 দিনে আর 5,000 দিলাম। কইছে যে 5,000 পুরা দেওয়ার পরে তোমার রিসিপ্ট এনে দিই। এরপরে 2,500 করে 5,000 দেওয়ার পরে আর রিসিপ্টও নাই, টেহাও নাই, আর আধা মতো নেও না। আজকে 5-6 বছর ধরে আর খাওয়া আর আসি না, খবরই নেই। আরেকটা আমার ইয়া করছি, এটা কিন্তু কাগজপত্র পাইতাছি না। এটা আমি 6 বছর দিচ্ছি, কইছে 6 বছর পরে বোনাস দিব। আমি বোনাসও পাই না। আমি কিন্তু ফোন দিলে যে লোকটা আমার বিমা করাইছে এই লোকটা ফোন ধরে কইতেও দিতাছি, এই তো বা করতেছি, আমার কাগজপত্র আমার কাছে ওই কইয়া নিয়ে আর অনহন তো আর কিছু ফোন দেন। এ তো গেল বীমা দাবির অর্থ ফেরত পাওয়া নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা। তবে এমন যদি হয় মৃত্যু দাবি কিংবা মেয়াদ শেষের মাত্র 3-4 দিন 1 সপ্তাহের মধ্যেই কেউ বীমার অর্থ ফেরত পেয়েছেন, ভাবছেন এও কি সম্ভব বাংলাদেশে? হ্যাঁ দর্শক, এটি সম্ভব। তবে চলুন শোনা যাক এ ধরনের কিছু গ্রাহকের ইতিবাচক কথা। নরসিংদীর রায়পুরা উপজেলার খামারবাড়ি গ্রামের জসিমউদ্দিন গত 7 জানুয়ারি মাত্র 43 বছর বয়সে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার মাত্র 2 সপ্তাহ আগে তিনি বীমা করে 1,000 টাকার একটি কিস্তি পরিশোধ করেছিলেন। কিন্তু তার মৃত্যুর মাত্র 3 থেকে 4 দিনের মধ্যেই পলিসির পুরো টাকা নিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স প্রতিনিধিরা বাড়িতে হাজির হলে অনেকের মাঝে বিস্ময়ের সৃষ্টি হয়। মানে আমার স্বামী মারা যাওয়ার আগে 10 দিন আগে করছি সোনালী লাইফ ইন্স্যুরেন্সে বিমা করছি। করার পর তা 10 দিন পর মারা গেছে। মারা যাওয়ার পর 3 দিন পর আমার মৃত্যু দাবি দিয়েছে। মাত্র 3 দিনের মধ্যে? হ্যাঁ। তাহলে এই যে আপনার কিস্তি দিয়েছিলেন কয়টা? একটা। তাহলে আপনি শেষে কত টাকা পেলেন? ওনারা আমার 72,000 টাকা দিয়েছে মারা যাওয়ার 3 দিন পর। পেশায় গাড়ি চালক জসিমউদ্দিনের হঠাৎ মৃত্যুতে 2 সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন পারভিন আক্তার। কিন্তু বীমার অর্থ হাতে পেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ পান তিনি। আমার একটা ছেলে আছে 18 বছরের। এই আমি মনে করি না লেখাপড়া করে না, ওনারা মনে করেন দিয়ে দিচ্ছি সাইকেলের কাজ করে। এই টাকাটা আপনার জন্য অনেক উপকার হয়েছে আমার। জসিমউদ্দিনের মতো একই উপজেলার মাহমুদাবাদ গ্রামের রাখাল চন্দ্র বিশ্বাস মারা যান। খবর পেয়ে মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধিরা বাড়িতে গিয়ে পুরো টাকা তার স্ত্রী প্রতিমা রানী বিশ্বাসের হাতে তুলে দেন। আমার হাজব্যান্ডের নামে বিমা করছি 2019 সালে 4 মাস থাকতে। তো আমি বিমাটা যে দিয়েছি 1,000 টাকা করে 4 মাস দিয়ে গেছি। এই বিমাটা দেওয়ার পরে আমার হাজব্যান্ড মারা গেছে জানুয়ারির 11 তারিখে। 11 তারিখে আমি কাগজপত্র জমা দেওয়ার 4 দিনের মাথায় আমার পলিসির টাকাটা আমি পাইছি। আমার হাজব্যান্ডের কত টাকা আমি পাইছি 75,000 টাকা দিয়েছেন? মাত্র 4,000 টাকা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স অন্যান্য কোম্পানি থেকে অনেক ভালো, অনেক ব্যতিক্রম। আমার কাছে একটা আশ্চর্য জিনিস মনে হয়েছে, এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স এত কম সময়ে যে এই 3 দিনে যে মৃত একটা কিস্তি মাত্র দিছে, এই টাকাটা এত দ্রুত সময়ে পাওয়াতে এই পরিবারটা অনেকটা নিরাপদ এবং সে উপকৃত হয়েছে। এটা আমরা
সত্যি যে এলাকা হিসেবে যে সোনালী লাইফকে আমরা সমর্থন করি। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা দুটো যে ক্লেম দিলাম, এই ক্লেম দেওয়ার পর এই এলাকার জনগণের মধ্যে এমন একটা সাড়া পড়ে গেছে যেগুলো আপনার তাদের মধ্যে যে নেগেটিভ সাইডগুলো ছিল সেগুলো এখন পজিটিভ হয়ে গেছে এবং তারা অবাক হয়ে গেছে যে কিভাবে সম্ভব। প্রিয় দর্শক, যে প্রতিষ্ঠানটি দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকদের মাঝে বিমা দাবির অর্থ পরিশোধের এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো, কি করে তা সম্ভব হলো, চলুন তা তাদের কাছ থেকেই শোনা যায়। Any and all types of claim apart from maturity, যেটা বললাম due date, other claims within 7 days, যেটা হঠাৎ ঘটে, অ্যাপ্লিকেশন ডকুমেন্টস সহ জমা দেওয়ার ফুললি রিসিভ করার পরে তারপর উইদিন 7 days দ্য ক্লেম ইজ সেটেল। সো এই দিকেও তখন গ্রাহক দেখে তাহলে আমার তো এখানে কোনো ভয় নেই, আমার কোনো টেনশন নেই। ইন্স্যুরেন্সের স্বপ্নের কথা, কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু এটা বাস্তব। সরকার বিমা শিল্পের উন্নয়নে একটি রেগুলেটরি কমিশন গঠন করায় ইতোমধ্যে এই শিল্পের সংকট অনেকাংশেই কমে আসার পাশাপাশি বাড়ছে সাধারণ মানুষের আস্থা। এই ব্যাপারে কথা বলি সংস্থাটির প্রধানের সাথে। আমরা এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে আমরা ছিলাম, আমরা জানতাম না একজন গ্রাহকের ম্যাচুরিটি হলে পরে তাকে অনেক জায়গায় ঘুরতে হতো, সে টাইমলি টাকা পেত না। কিন্তু আমরা একটা সিস্টেম চালু করেছি, এটাকে বলে ইউনিফাইড মেসেজিং প্ল্যাটফর্ম। এটা অনলাইন, এটা 78টি বিমা কোম্পানির সঙ্গে আমাদের কানেকশান থাকবে, এখানে মেইন সার্ভার থাকবে। আমরা এখন বুঝতে পারবো কোন গ্রাহক কত টাকা জমা দিয়েছেন, তার ম্যাচুরিটি কবে, তখন আমরাও জানবো, তারপরে গ্রাহক জানবে। বিমা প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছা এবং আইডিআরের জোরালো ভূমিকার মধ্য দিয়ে বিমা খাতগুলো গ্রাহকের আস্থা অর্জন করে দ্রুতই ঘুরে দাঁড়াবে বলে মত সংশ্লিষ্টদের। দেখে নিলাম প্রতিবেদনটি, আপনাদের কাছে আবার ফিরে আসতে চাই। যেহেতু আমরা দেখলাম যে যারা বিমা দাবি করার পরে সে অর্থটা পেয়েছে, তাদের কিন্তু আনন্দ এবং উচ্ছ্বাস দুটোই রয়েছে, কারণ অনেকেই আছে জীবন বিমা করার ক্ষেত্রে ধরেই নেয় এটা হয়তো আমি নাও পেতে পারি। আমাদের অনেক পেন্ডিং ক্লেম, আপনি ইডরা কিন্তু এই ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইডরা দুটো জিনিস করছে, একটা হলো অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য কিছু কাজ করছে। যেমন বাংলাদেশে এখন বিমা মেলা হয়, প্রথম বিমা মেলাটা হয়েছে ঢাকাতে, খুব বড় বিমা মেলা হয়েছে চিনমৈত্রীতে, তারপরে হয়েছে আপনার চিটাগংয়ে, তারপরে সিলেট, এবার হয়েছে খুলনার বিমা মেলা কিন্তু ব্যাপক সাড়া পেয়েছে। আচ্ছা, এবং বিমা মেলাগুলোতে কিন্তু একটা কাজ আইডিয়ারে করছেন, সেখানে বিভিন্ন কোম্পানির যে পুঞ্জীভূত ক্লেম, তাদের কিছু ক্লেম সেটেল করা হয় ওখানে, যে আমার কোম্পানির এতগুলো ক্লেম আছে, ঠিক আছে তোমার কোম্পানি থেকে 5টা করো, এরকম করে যদি আমি 10টা কোম্পানির ক্লেম সেটেল করি তাহলে কিন্তু একটা পাবলিসিটি হচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দেয়। এতদিন কিন্তু জানতো যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ক্লেম দেয় না, এখন কিন্তু জানে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ক্লেম দেয়। আরেকটা কাজ করেছে আইডিয়ারে, বিভিন্ন এলাকা ভিত্তিক একটা কোম্পানি সে ওখানে গিয়ে একটা সেন্টার তৈরি করে আইডিয়ারের লোকজন নিয়ে গিয়ে তারা বলছে, অ্যানাউন্স করছে যে তোমার এতগুলো ক্লেম ডিউ হয়েছে, প্রত্যেকে যারা দাবিদার তাদেরকে জানিয়ে দিয়েছে এই তারিখে তোমার এই ক্লেম সেটেল করা হবে। ওখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা ক্লেম সেটেল করা হয়, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার ক্লেম সেটেল করা হচ্ছে। এটাতে কিন্তু একটা ব্যাপক সাড়া পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এইভাবে কেন ক্লেম সেটেল করব? ক্লেমটা তো আপনি যখন ক্লেম করবেন তাহলে উইদিন ডিউ টাইম অথবা উইদিন শর্ট টাইম আমার ডকুমেন্টেশন করে ক্লেমটা সেটেল করে দিতে হবে। এইটার জন্য আমি মনে করি প্রথমত একটা দায়ী হচ্ছে আমাদের, যদি আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, 100% আইটি বেসড আমাদের কোম্পানিগুলি হয়নি, অটোমেটেড হয়নি, যে কারণে আরেকটা যেটা আমরা বলেছিলাম, এজেন্টরা এখনও ট্রেন্ড না। এজেন্টরা সত্য মিথ্যা বলে প্রোডাক্টটা সেল করে আসছে, যখন দাবি পূরণ করতে আসছে তখন সমস্যা হচ্ছে। ইন্স্যুরেন্স কোম্পানি যতটা হেলদি থাকার কথা সেটাও না, সেই সমস্ত কারণে প্লাস ডকুমেন্টেশনের প্রবলেমের কারণে ক্লেম সেটেল করতে পারছে না। সোনালী লাইফ কিন্তু উইদিন 7 days ক্লেম সেটেল করে। হ্যাঁ, তাদের ক্লেমটা এখন ম্যাক্সিমাম হচ্ছে ডেথ ক্লেম অথবা ম্যাচুরিটি ক্লেম, যেটা নাকি টার্ম পলিসি আছে সেগুলোর ক্ষেত্রে। তো আরেকটা যেটা নাকি টার্ম পলিসি যেগুলো আছে ম্যাচিউরড হয়েছে, তারা কিন্তু একটা দায়িত্ব নিয়েছে 1 মাস আগে তাকে ইন্টিমেট করে, এবং পারলে আমার মনে হয় তারা 1 মাস আগেই ক্লেমটা সেটেল করে দেয়, কিন্তু চেক রেডি থাকে তখন তারা ডিউ টাইমে এটা পেমেন্ট করে দেয়। বাট ইন্টেনশনটা ইজ গুড। এমনটা কি হয়েছে যে আপনারা আরও বেশি আশাবাদী ছিলেন বাট সেই অনুযায়ী রেসপন্স পাচ্ছেন না, এমন কিছু? অ্যাকচুয়ালি এক্সপেকটেশন ছিল আমরা ভালো রেসপন্স পাবো, বাট প্রাইমারিলি আমাদের টার্গেটটা ছিল টু মেক শিওর দ্যাট ক্লেম অন টাইম যেন যায়। এটাই ছিল, যেরকম একটা রচনা লিখতে হলে আগে আমাকে চিন্তা করতে হবে কনক্লুশন কী হবে,
কনক্লুশনটাকে চিন্তা করে আমাকে ইন্ট্রোডাকশন দিতে হবে। একইভাবে একটা পলিসিতে আমি ক্লেম কিভাবে দিব এটা চিন্তা করে কিন্তু আমি একটা ক্লায়েন্টের কেওয়াইসি ফর্ম আমরা ফিল আপ করি। এবং আপনি জেনে খুশি হবেন যে ইদরা কেওয়াইসি ফর্ম ইন্ট্রোডিউস করার আগে কিন্তু সোনালী লাইফ এই পলিসিটাকে অ্যাডপ্ট করেছিল। আমরা প্রথম থেকে আমাদের কেওয়াইসি ফর্ম ইউজ করতাম এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আমরাই প্রথম এই কেওয়াইসি ফর্ম ইন্ট্রোডিউস করি, ডিটেল কেওয়াইসি ফর্ম। দ্য রিজন ওয়াজ আমি ক্লেম দেওয়ার সময় যেন এসব জিনিস আমার ইনভেস্টিগেট করতে না হয়। আমি দেখব কজ অফ ডেথ, যদি এটা উইদিন দ্য প্যারামিটার্স অফ দ্য কন্ট্রাক্ট তাহলে দের ইজ নো রিজন টু ওয়েট। আমরা 7 days বলি, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমরা উইদিন 2 days আমরা কিন্তু ক্লেমটা দিয়ে দিই। আর যেগুলি সার্ভাইভাল বেনিফিট কিছু থাকে, সার্ভাইভাল বেনিফিটের ক্ষেত্রে কিন্তু আমরা 1 মাস আগে, মাঝে মাঝে 1.5 মাস আগে আমাদের চেক রেডি থাকে। সামটাইমস আমাদের কাস্টমাররা কমপ্লেন করে যে এতবার কেন ফোন করা হয় আমাদেরকে চেক পিক আপ করার জন্য। বাট আই থিঙ্ক দ্যাট ইজ এ গুড কমপ্লেন টু হ্যাভ। প্রাইমারিলি ইফ ইউ আস্ক মি আমরা এই কম সময়ের মধ্যে কিভাবে পেরেছি, ইট ইজ পিওরলি ডাউন টু গুড গভর্নেন্স। বাট জীবন বীমা ব্যতীতও কিন্তু বীমার আরও অন্যান্য খাত রয়েছে, শিক্ষা বীমা রয়েছে, স্বাস্থ্য বীমা রয়েছে এবং সেই সাথে আরও বেশ কিছু রয়েছে, আপনার কৃষি বীমা রয়েছে। এবং সম্প্রতি আমাদের সরকারের কাছ থেকে কিন্তু প্রবাসী কল্যাণ বীমার জন্য বলা হয়েছে। এবং আমি একটু জানতে চাই উভয় পক্ষ থেকেই যে আপনাদের সোনালী লাইফ আসলে কী কী ইনিশিয়েটিভ নিচ্ছে এবং আপনাদের কাছ থেকেও যে এইসব বিষয়গুলোতে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছে তারা সম্পৃক্ত হয়ে আসলে কিভাবে লাভবান হতে পারে। আমার জানা মতে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর 20 থেকে 22টার মতো প্রোডাক্ট আছে। আর আমাদের নন লাইফে যেটা হয় সেটার সবই অলমোস্ট একটু ট্রেডিশনাল প্রোডাক্ট। যেমন আমরা মেরিন ইন্স্যুরেন্স করি, ফায়ার ইন্স্যুরেন্স করি, কার ইন্স্যুরেন্স করি, অথবা কিছু মিসেলিনিয়াস ইন্স্যুরেন্স আছে, ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স আছে, এই ধরনের। বাট তার বাইরেও কিন্তু সারা বিশ্বে অনেক ইন্স্যুরেন্স রয়ে গেছে। যেমন আপনার লাইফেও রয়েছে। আপনি যদি ইন্ডিয়ার চিন্তা করেন এলআইসি, তাদের কিন্তু প্রায় 100-র উপরে প্রোডাক্ট আছে। তো সেই জায়গায় আমরা অনেকটা পিছিয়ে। বাট আমাদের যদি আজকে নন লাইফের কথা চিন্তা করেন, নন লাইফেও আমরা অনেকটা পিছিয়ে। কারণ হচ্ছে আমরা হেলথ ইন্স্যুরেন্সে আমরা তেমন কিছু করতে পারি না। হেলথ ইন্স্যুরেন্স একটা বড় সেক্টর আমাদের নন লাইফ এবং লাইফের জন্য। নন লাইফ এটা একটা ফুল ইন্স্যুরেন্স করে, আর যেটা লাইফ যেটা করে তারা তো লাইফ নিয়ে করে। হেলথ ইন্স্যুরেন্স একটা সাপ্লিমেন্টারি প্রোডাক্ট হিসেবে কাজ করে একটা লাইফ পলিসির মধ্যে, সাপ্লিমেন্টারি কাভারেজ হিসেবে এডিশনাল প্রিমিয়াম নিয়ে। কিন্তু আমরা নন লাইফ এখনও কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের ডেভেলপমেন্টটা হয়নি, যদিও কিছু কিছু কোম্পানি চেষ্টা করছেন অনেক দিন যাবৎ, বাট উল্লেখযোগ্য কোনো প্রিমিয়াম আর্ন করতে পারছে না। বাট এটার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হয়নি, এটার কিছু টিপি অ্যাপয়েন্টমেন্ট লাগে, এই কনসেপ্টগুলো আরও ডেভেলপ করতে হবে। শিক্ষা বীমার প্রোডাক্ট যেটা, এটা এখনও অনেকটা কমপ্লিকেটেড এবং এখনও ফার রিচিং নয়। এবং এই কারণে আমি ধন্যবাদ জানাই সরকারকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসটাকে বেছে নিয়েছেন, এই প্রোডাক্টটাকে। এবং এইটা একটা পলিসি, কিন্তু এটা উই আর ইনভেস্টিং ইন দ্য ফিউচার অফ আওয়ার কান্ট্রি। এডুকেশনে যে দেশ ইনভেস্ট করে সেই দেশ কিন্তু পরে ডেকেডে যে এটার মেইন বেনিফিটসটা কিন্তু পায়। সো আমরা যদি ইন্স্যুরেন্সের মাধ্যমে এডুকেশনকে ইনশিওর করতে পারি, যেহেতু ইন্স্যুরেন্সের কাজ হচ্ছে টু ইনশিওর, ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স সেক্টরের কাজ হচ্ছে টু ইনশিওর দি আলটিমেট গোল অফ সামথিং। তাহলে এডুকেশনটাকে যদি আমরা এই ইন্স্যুরেন্সের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় শুধুমাত্র ইন্স্যুরেন্স সেক্টর না, দেশ, জাতি এবং আমাদের ইকোনমি অ্যাজ এ হোল কিন্তু এটার বেনিফিট পাবে। আমাদের নতুন প্রজন্মকেও আসলে জানা উচিত আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে। এবং মিস্টার ড্যানিয়েল, আপনি আপনার সোনালী লাইফ নিয়ে অনেক কিছু বলেছেন। সো হোপফুলি আপনারা আবারও আমাদের আয়োজনে আসবেন এবং আমাদেরকে এভাবে ইনফরমেশন দেবেন। থ্যাংক ইউ আপনাকে এবং এটিএন বাংলাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পরিবেশিত বীমা বিষয়ক অনুষ্ঠান সোনালী জীবন। সর্বশেষ একটা কথাই বলতে চাই যে বীমা শিল্প আমাদের দেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করছে, পাশাপাশি তারা কিন্তু সাধারণ মানুষের ঝুঁকির জন্য কাজ করে যাচ্ছে। মানে আপনারা বীমা শিল্পের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিজেদের ভবিষ্যৎ ঝুঁকির হাত থেকে কিন্তু বাঁচাতে পারেন। আমরা চাই বীমা শিল্পের সাথে সম্পৃক্ত হয়ে আপনি আপনার যে বীমার সুফলটা রয়েছে সেটা ভোগ করতে পারেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে এবং কথা হবে আগামী অনুষ্ঠানগুলোতে আরও অনেক বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।